সবাইকে স্বাগত আরো একটি ক্লাসে। আজকের ক্লাসটা হবে সাধারণ গণিতের বীজগাণিতিক রাশির একটা সৃজনশীল নিয়ে। আমরা গত পর্বে বীজগাণিতিক রাশির বেসিক এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি এবং কিছু সূত্র আমরা সেখান থেকে শিখেছি। আজকের ক্লাসটা হবে বীজগাণিতিক রাশির সৃজনশীল বিষয় নিয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবে। দেখো, আমরা একটা রাশি লিখেছি। দেখো, উদ্দীপক দেওয়া আছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল টু 21 এবং a² প্লাস ab প্লাস b² ইকুয়াল টু কত 7, যেখানে a b ধনাত্মক এবং a গ্রেটার দেন কত b, মানে b এর চাইতে a এর মানটা কি হতে হবে, সর্বদাই বড় হতে হবে। ক নম্বরে দেখো দেওয়া আছে a² মাইনাস ab প্লাস কত b² এর মান নির্ণয় করো। এখান থেকে আমি দেখো তো ক নম্বরে দেওয়া আছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল টু 21। এখান থেকে আমি জাস্ট যদি কমন নিতে চাই, কমন নেওয়া যাবে না। আবার যদি মিডল টার্ম করতে চাই, মিডল টার্ম সম্ভব না। আমরা এখানে কি কাজ করব, একটা সূত্র বানাবো বা সূত্র তৈরি করব। তাহলে সূত্র তৈরি করতে গেলে আমাদের কি কাজটা করা লাগবে, দেখো a⁴ আছে, a⁴ কে আমরা কি করব, ভেঙে দেব। দেখো, ভিতর স্কয়ার, ব্র্যাকেটের ভিতর স্কয়ার এবং বাইরে স্কয়ার। এইখানে দেখো a² b² আছে। আমরা যদি a² b² কে যদি বাড়তি আরো একটা a² b² লাগাই দিই, দেখো 2a² b² পাওয়া যায়। কিন্তু এখানে আছে একটা, এখানে হইল কয়টা, দুইটা। বাড়তি একটা a² b² আমরা কিন্তু এখান থেকে নিছি। তাহলে b² মাইনাস কত a² b², দেখো বাদ দিলে আমরা কিন্তু পূর্বের রাশিতেই ফিরে যেতে পারি। ইকুয়াল টু কত 21। এটুকু কি হয়েছে a² প্লাস 2ab প্লাস কত b²। এখানে দেখো যদি a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখি, a² প্লাস 2ab প্লাস কত b²। দেখো এখান থেকে কিন্তু আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র পাবো। এখানে a কে আমরা a² ধরবো, b কে আমরা b² কে ধরবো। তাহলে বা a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত আছে, দেখো a² b² বাড়তি আছে, সেটা আমরা লিখলাম, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, 20 কত 1। আমরা a² মাইনাস b² সূত্র তো অবশ্যই শিখেছি। গত পর্বে কিন্তু আমরা a² মাইনাস b² সূত্রটা শিখেছি। a² মাইনাস b² কি দেওয়া আছে, a² মাইনাস b² ইকুয়াল টু a প্লাস b ইন্টু কত a মাইনাস b। এই সূত্রটাও কিন্তু আমরা গত পর্বে শিখেছি। দেখো আমরা ওই সূত্রটাই প্রয়োগ করব। আমরা যদি এটাকে a² প্লাস b² কে a ধরি আর ab কে যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস কত b ইকুয়াল টু কত 21। এখন এখান থেকে দেখো তো মান আমাদের দেওয়া আছে a² প্লাস ab প্লাস b²। এখানে দেওয়া আছে, এটা আমরা এই মান থেকে আমরা কি করলাম, এই মানে পরিণত করেছি। দেখো a² প্লাস ab প্লাস কত b², আমরা মানটা বসায় দিতে পারি। বা 7 ইন্টু a² মাইনাস ab প্লাস কত b² ইকুয়াল টু কত 21। এখন এটাকে যদি আমি ডান পাশে নেই, ভাগ করা যায় কিনা দেখো, a² মাইনাস ab প্লাস b² ইকুয়াল 21। 7 3 7 কত 21, কত আসে a² মাইনাস ab প্লাস কত b²। আমরা কিন্তু অলরেডি ক নাম্বারটা কিন্তু অ্যান্সার করতে পেরেছি। আমরা এখন পরবর্তী অঙ্কে যাব। দেখো, প্রমাণ করো যে 8ab ইন্টু a² প্লাস কত b² ইকুয়াল টু 80। আমাদের প্রমাণ দেখাইতে হবে কি 80 প্রমাণ দেখাইতে হবে। তাইলে আমি এটা একটু মুছে দেই। আমরা এখান থেকে পাইলাম কত a² মাইনাস ab প্লাস b² ইকুয়াল টু কত 3।
এখান থেকে খ নম্বরে দেওয়া আছে কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার ইকুয়াল টু কত 7। ক নং থেকে আমরা কি পেলাম? ক নং থেকে পাওয়া গেছে a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার ইকুয়াল টু কত 3। এটা যদি আমি 1 নম্বর দেই, এটা যদি 2 নম্বর দেই, 1 এবং 2 কি করি? যোগ করে পাই। কারণ কি দেখো, এখানে একই উৎপাদক বিপরীত চিহ্ন বিশিষ্ট আছে, এই কারণে আমরা কি করলাম? একে যোগ করে বাদ দিলাম। এখানে বাঁচলো কত? a স্কয়ার 2a স্কয়ার প্লাস কত 2b স্কয়ার 2b স্কয়ার 7 প্লাস কত 3 10। বা আমি যদি 2 কমন নেই, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 10। বা a স্কয়ার প্লাস b স্কয়ার 10 2 কত আসে? 5 5 দুগুণে কত? 10। a স্কয়ার প্লাস b স্কয়ার কত পাইছি? 5 পাইছি। আমরা এখান থেকে দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার যদি 5 হয়, এই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা যে কোনো একটা সমীকরণ বসাই দিলে আমরা কি পাবো? এর ab এর মান পাবো। তাইলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কয় নম্বরে বসাবো? 1 নঙে বসিয়ে দেই। লেখা যায় কি দেখো তো, a স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার ইকুয়াল টু কত 7। a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা বামে নিয়ে আসলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইকুয়াল টু কত 7। মান বসাও। a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত? 5 প্লাস ab 7। বা ab ইকুয়াল টু 7 মাইনাস কত? 5। অতএব ab ইকুয়াল টু কত? 2। আমরা ab এর মান পেলাম কত? 2। কারণ হলো ধনাত্মক এবং ঋণাত্মক মান সমানের আগে এবং যদি পরে যদি আমরা ব্যবহার করি, প্লাস থাকলে ডাইনে যায় কি হবে? মাইনাস, মাইনাস থাকলে কি হবে? প্লাস হবে। এখন এইখান থেকে দেখো তো আমরা লেফট সাইড আমরা ব্যবহার করতে পারি কি না। এখন লেফট সাইড যদি লিখি, আমি একটু এই লাইনটা মুছে দেব। দেখো মুছে দিই। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত পাইছি? 5 পাইছি। তাইলে লেফট সাইড যদি করি, লেফট সাইড কি আছে দেখো তো, 8ab ইন্টু a স্কয়ার প্লাস কত b স্কয়ার ইকুয়াল টু 4 দুগুণে কত? 8 4ab ইন্টু কত 2 a স্কয়ার প্লাস কত b স্কয়ার। আমরা কিন্তু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাইছিলাম কত? 10। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত? 10। আমরা মান বসাই দেব এবং ab এর মান কত পাইছি? 2। তাহলে 4 ইন্টু কত? 2 ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত? 10। 4 দুগুণে 8 আর 10 কে কত? 80। তাহলে রাইট সাইড কত? প্রুফড করা যায় কিনা দেখো, অবশ্যই করা যায়। এখন এইখান থেকে দেখো, এরপরে গ নাম্বার কি বলছে? এ এবং বি এর মান আমাদের কি করা লাগবে? দেখাইতে হবে। তাহলে এ এবং বি এর মান যদি আমি দেখাইতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা এবং বি এর মান অবশ্যই বের করতে পারি। দেখো তো গ নাম্বারটা দেখো কি আছে। আমরা গ নাম্বারটা যদি লিখি, খ নাম্বারে কি পাইছি? খ নং থেকে প্রাপ্ত খ নম্বরে পাইছিলাম হলো কি a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 5 এবং ab ইকুয়াল টু কত? ab ইকুয়াল টু কত পাইছি? ab ইকুয়াল টু পাইছি হলো 2। ab ইকুয়াল টু 2। এখান থেকে আমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ারটা নেই, দেখো তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত? 5। মান বসাও। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ab এর মান কত? 2 ইকুয়াল টু কত? 5। বা a প্লাস b হোল স্কয়ার
5 প্লাস কত 4, 2 দুগুণে কত 4, ডানে গেলে কি হয় প্লাস, তাহলে a প্লাস বি ইকুয়াল টু হোল স্কয়ার, বামে যদি স্কয়ার থাকে ডানে যা কি হয় বর্গমূল, তাহলে 4 আর 5 কত 9, অতএব a প্লাস বি ইকুয়াল টু কত 3, a প্লাস বি ইকুয়াল টু 3। এখন আমি লিখতে পারি, দেখো তো জানা আছে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি দেওয়া আছে, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে যদি একটু সাজায় লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, লেখা যায়, অবশ্যই লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার। দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত 5, ab এর মান কত 2, মান বসায় দাও, 5 মাইনাস কত 2 ইন্টু কত 2, বা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত 2 দুগুণে 4, 5 এর থেকে 4 বাদ দিলে কত বসে 1, এবং 1 একটা কি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 1 কে যদি আমি রুট করি তাহলে কি হয় 1 অক্ষে 1, এটাকে যদি রুট করি 1 অক্ষে কত 1 হয়। আমাদের প্রয়োজন কি a এবং b এর মান, a এবং b এর মান যদি আমি বানাইতে যাই তাহলে সেই ক্ষেত্রে দেখো তো এটাকে আমি 3 নাম্বার সমীকরণ, আমরা যেহেতু আগে 2 নম্বর 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ ব্যবহার করেছি, আমি পরবর্তী সমীকরণগুলোকে 3 এবং 4 নম্বর সমীকরণ হিসেবে নিলাম। তাহলে 3 এবং 4 যদি যোগ করি দেখো তো কি হয়, a প্লাস বি ইকুয়াল টু কত 3, a মাইনাস বি ইকুয়াল টু কত 1, কত আসে 2a ইকুয়াল টু 4, বা a ইকুয়াল টু কত 2 দুগুণে কত 4, এর মান তুমি যে কোনো একটা সমীকরণ বসায় দাও, এর মান 3 নঙে বসাইলাম, 3 নঙে, তাহলে a প্লাস বি ইকুয়াল টু কত 3, বা এর মান কত 2, প্লাস বি ইকুয়াল টু কত 3, তাহলে বা b ইকুয়াল টু কত 3 মাইনাস 2, অতএব b ইকুয়াল টু 1। আমরা কিন্তু অলরেডি a এবং b এর মানও কিন্তু পেয়ে গেছি, ক্ষয় সমাধান হয়েছে, এবং গয়েও কি হয়েছে দেখো a এবং b এর মান অলরেডি আমরা পেয়ে গেছি। a এবং b এর মান কত, a b কত আসে, এর মান কত কত বের করছো, এর মান 2, b এর মান কত 1, এটাই आंसर। আশা করি সবাই গাণিতিক সমস্যাটা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং পরবর্তী ক্লাসটার জন্য অবশ্যই কমেন্টস এবং শেয়ার